সুন্দরবনে ঘুরতে গিয়ে বাঘ দেখতে পাওয়া আর বর্ষাকালে দার্জিলিং এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া দুটির জন্যই সৌভাগ্য লাগে। প্রথমটি সৌভাগ্য এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, তবে দ্বিতীয়টির সৌভাগ্য অবশ্যই হয়েছে। সেই অভিজ্ঞতাই আমি আপনাদের সাথে এই পর্বে শেয়ার করব। দার্জিলিংয়ের টয় ট্রেন হোক বা দার্জিলিংয়ের চা, এগুলির টানেই বাঙালি বারবার দার্জিলিং ফিরে আসে। আমাদের অনেকের দার্জিলিং সহ উত্তরবঙ্গ হঠাৎ করে আসার ইচ্ছা থাকলেও আমরা সহজে টিকিট না পাওয়ায় তাই আসা হয় না। তবে আপনাদের আমি কথা দিতে পারি, আপনারা মোটামুটি 1 মাস অথবা 15 দিন আগেও এই ট্রেনের সিট অ্যাভেলেবেল পেয়ে যেতে পারেন। ট্রেনটি হচ্ছে শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ারগামী তিস্তা তোরসা এক্সপ্রেস। এই ট্রেনের মাধ্যমে আপনারা সহজেই কলকাতা থেকে এনজেপি পৌঁছাতে পারেন। সেই ট্রেন ভ্রমণের অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব এই পর্বে। 14ই আগস্ট 2024 বুধবার শহরের আর একটা ব্যস্ততম দিনে এসে হাজির হলাম শিয়ালদা রেলওয়ে স্টেশনে। আপাতত গন্তব্য শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম, কারণ সেখান থেকেই আমাদের ট্রেন শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়িগামী তিস্তা তোরসা এক্সপ্রেস ছাড়বে। তো এগিয়ে চললাম প্ল্যাটফর্মের দিকে। আমি দীপু, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেলিং দীপু। আজ 14ই আগস্ট 2024। এই মুহূর্তে আমি আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে। আমার গন্তব্য হচ্ছে, ভিডিও সাবটাইটেল দেখে অবশ্যই জেনে গেছেন, আমার ট্রেন হচ্ছে 13141 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেস। এই ট্রেনের স্লিপার ক্লাসে আমি জার্নি করছি। তো পুরো ভ্রমণ অভিজ্ঞতা আমি আপনাদের দেখাবো, কেমন থাকছে ভ্রমণ অভিজ্ঞতা এই ট্রেন ছাড়ার নির্ধারিত সময় বিকাল 3টার বেশ কিছুটা আগেই আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। দেখলাম আমাদের জন্য অপেক্ষারত প্ল্যাটফর্মে 13141 শিয়ালদা নিউ আলিপুরদুয়ারগামী তিস্তা তোরসা এক্সপ্রেস। আমি যাব নিউ জলপাইগুড়ি পর্যন্ত। এই ট্রেনের আমি স্লিপার ক্লাসে জার্নি করছি, আপনাদের আগেই জানিয়েছিলাম। তো এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে 335 টাকা। তো চলুন বেশি দেরি না করে উঠে পড়ি। আমার কামরা হচ্ছে S4, তাই বেশি দেরি না করে আমি উঠে পড়লাম আমার কামরায়। ট্রেন তার একদম নির্ধারিত সময় বিকাল 3টাতেই ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। এই ট্রেনের সুবিধা অসুবিধা আপনাদের জানিয়ে রাখি। এই ট্রেনের সুবিধা হচ্ছে, আপনারা যদি সহজে টিকিট না পান তবে এই ট্রেনের টিকিট কাটতে পারেন। তবে অসুবিধা হচ্ছে, আপনারা যদি নিউ জলপাইগুড়ি যেতে চান তবে এই ট্রেনটি কিন্তু একদম রাতের বেলা পৌঁছায়। যারা ভুটান অথবা ডুয়ার্স যেতে চান তাদের জন্য কিন্তু এই ট্রেনটা বেস্ট, কারণ একদম ভোরবেলায় আপনারা নিউ আলিপুরদুয়ার পৌঁছে যেতে পারেন। শিয়ালদা থেকে 37 কিলোমিটারের জার্নি শেষ করে আমাদের ট্রেন একদম নির্ধারিত সময়তে এসে পৌঁছেছে নৈহাটিতে। নৈহাটিতে এই ট্রেনটির স্টপেজ টাইম ছিল মাত্র 5 মিনিট। এরপর ট্রেন আবার এগিয়ে চলল। ট্রেন তার একদম নির্ধারিত সময়তেই ছেড়ে দিল নৈহাটি থেকে। এরপর জুবিলি ব্রিজ পার করে ট্রেন প্রবেশ করলো ব্যান্ডেলে। ব্যান্ডেলে এই ট্রেনটির 3 মিনিটের অফিসিয়াল হল্ট। এই ট্রেনটির শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ির মাঝে প্রায় 20টি জায়গায় হল্ট স্টপেজ দেয়। এছাড়া শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ারের মাঝে প্রায় 28টি জায়গায় হল্ট দেয়। এই ট্রেনটি শিয়ালদা থেকে বেলা 3টেয় ছেড়ে নিউ জলপাইগুড়ি পৌঁছায় রাত 2:10-এ। অত রাতে পৌঁছে শেয়ার গাড়ি সহজে পাওয়া যায় না, তেমনই গাড়ি ভাড়া করতে গেলে খরচ কিছুটা বেশি হয়, তাই কিন্তু আপনাকে অনেকটা রাত অপেক্ষা করতে হতে পারে। শিয়ালদা থেকে 111 কিলোমিটার জার্নি শেষ করে আমাদের ট্রেন এসে পৌঁছালো নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে। এখানে এই ট্রেনটি 2 মিনিটের হল্ট আছে। এই ট্রেনটিতে প্রায় 8টি স্লিপার ক্লাস, 4টি এসি 3 টায়ার ও 1টি এসি সেকেন্ড ক্লাস ও 1টি এসি ফার্স্ট ক্লাস কামরা আছে। এছাড়াও এই ট্রেনটিতে 4টি প্রায় জেনারেল কামরা আছে। এই ট্রেনের ভাড়ার বিবরণ আমি নিচের স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। আজিমগঞ্জ, ফারাক্কা সহ একের পর এক স্টেশনকে পিছনে ফেলে আমাদের ট্রেন এগিয়ে যেতে থাকলো নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। এদিকে আমি নিদ্রায় মনোনিবেশ করলাম।
শিয়ালদহ থেকে প্রায় 12 ঘন্টার জার্নি শেষ করে ট্রেনের নির্ধারিত সময় থেকে প্রায় 50 মিনিট লেটে আমরা এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। শিয়ালদা থেকে 573 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা ফাইনালি এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে ট্রেনের নির্ধারিত সময় থেকে প্রায় 50 মিনিট লেটে। আস্তে আস্তে বেরিয়ে আসলাম নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে। এখন কিন্তু স্টেশনের বাইরে কাজ চলছে, তাই আপনাদের সামান্য একটু হেঁটে পৌঁছাতে হবে নিউ জলপাইগুড়ি ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে আপনারা শিলিগুড়ি যাওয়ার জন্য শেয়ার গাড়ি এছাড়া টোটো পেয়ে যাবেন। আমি এখান থেকে সরাসরি গাড়ি রিজার্ভ করেই পৌঁছাবো দার্জিলিং। তো এখানে একজন ড্রাইভারের সাথে কথা বলে আমরা গাড়ি ঠিক করে নিলাম। 1700 টাকার বিনিময়ে আমাকে নিয়ে যাবে সরাসরি দার্জিলিং। যদি মিরিক হয়ে যেতাম খরচ কিছুটা বেশি পড়তো, তবে আমি যাব সরাসরি কার্শিয়াং হয়ে। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। যেতে সময় লাগবে কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা। আপনারা কিন্তু শিলিগুড়ি থেকেও যেতে পারেন। যারা বাসে যেতে চান তারা অবশ্যই শিলিগুড়ি থেকে যেতে পারেন। মাত্র 105 টাকায় আপনি শিলিগুড়ি থেকে সরাসরি পৌঁছে যাবেন দার্জিলিং। এই বাস ভ্রমণের অভিজ্ঞতা আমার চ্যানেলে আছে, যদি কেউ দেখতে চান আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই ক্লিক করে দেখে নিতে পারেন। হ্যাঁ, আপনাদের জানিয়ে রাখি আমি কিন্তু এই গাড়িটি 1700 টাকার বিনিময়ে বুক করেছিলাম। আমার সাথে কথা হয়েছিল আমি ঘুম রেলওয়ে স্টেশন, ঘুম মনাস্ট্রি ও বাতাসিয়া লুপ দেখে আমাকে দার্জিলিং ছেড়ে দেবে। যারা মিরিক হয়ে যেতে চান মিরিক হয়ে যেতে পারেন। মিরিক হয়ে গেলে কিন্তু আমার এই ভাড়াটা পড়তো 2200 থেকে 2500 টাকা। বেশ কিছুক্ষণ চলার পর কার্শিয়াংয়ের বেশ কিছুটা আগে আমরা একটা চা বিরতি নিলাম এবং সেই জায়গা থেকে কিন্তু ভিউ ছিল খুব সুন্দর। এরপর পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি সুন্দর সুন্দর চায়ের বাগানকে পিছিয়ে ফেলে আমরা এগিয়ে চলতে থাকলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। চলতে চলতে পথেই দূরে দেখা যাচ্ছে কার্শিয়াং শহরকে, এবং কার্শিয়াং শহরের ওই পিছনেই দেখতে পাচ্ছি কি একটা জ্বলজ্বল করছে। ওই তো দেখা যাচ্ছে সেই আমাদের সকলের প্রিয় কাঞ্চনজঙ্ঘা, যার টানে আমরা সবসময় দার্জিলিং ফিরে আসি। প্রায় কার্শিয়াং শহরের আগে থেকেই আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে গেছি। এরপর আমাদের গাড়ি প্রবেশ করলো কার্শিয়াংয়ে। কার্শিয়াং পার করে এরপর আমরা এগিয়ে যেতে থাকলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কার্শিয়াংও কিন্তু একটি খুব সুন্দর শৈল শহর। আপনারা কিন্তু চাইলে এখানেও 2 দিন ছুটি কাটিয়ে অবশ্যই যেতে পারেন। এরপর আমাদের গাড়ি এসে পৌঁছালো ঘুম রেলওয়ে স্টেশনে। এটি ভারতবর্ষের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। এটি একসময় এশিয়া তথা পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ছিল, তবে বর্তমানে সেই তকমা নেই। তবে এটি কিন্তু ভারতবর্ষের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। তো আমাদের গাড়ির ড্রাইভারের সাথে কথা ছিল, আমরা সাইট সিনের মধ্যে এগুলি করতে করতে এগোবো। তো গাড়ি আমাদের দাঁড়ালো ঘুম রেলওয়ে স্টেশনে। আমরা চলে আসলাম ঘুম রেলওয়ে স্টেশন ঘুরতে। দেখতে পাচ্ছেন সামনে ঘুম রেলওয়ে স্টেশনে একদম সামনেই হচ্ছে ঘুম মিউজিয়াম, যেটি আপনারা বিনামূল্যে একদম ঘুরে দেখতে পারেন। খুবই সুন্দর এই জায়গাটা। ঘুম রেলওয়ে স্টেশন দেখার পর আমরা সেখান থেকে গাড়ি ধরে সামান্য কিছুটা এগিয়েই আমরা চলে আসলাম ঘুম মনাস্ট্রিতে। ঘুম স্টেশন থেকে সামান্য পায়ে হাঁটা পথে আপনারা সহজেই আসতে পারেন এই ঘুম মনাস্ট্রিতে। এটি কিন্তু একটি বৌদ্ধিক মনাস্ট্রি, খুবই সুন্দর। দার্জিলিংয়ের সাইটসিনের অন্যতম একটি আকর্ষণীয় পয়েন্ট কিন্তু ঘুম মনাস্ট্রি। আমার পিছনে দেখতে পাচ্ছেন ঘুম মনাস্ট্রি। এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, আপনারা সহজেই আসতে পারেন।
লাফিং বুদ্ধ, যা চাইবে তাই পাবে। এই মনাস্ট্রির ভিতরের শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। কার্যত গাড়িতে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এরপর আমরা এসে পৌঁছালাম গোর্খা ওয়ার মেমোরিয়াল বা বাতাসিয়া লুপে। 15ই আগস্টের দিন ছিল, তাই প্রবেশ মূল্য ছিল না, তবে এর প্রবেশ মূল্য হচ্ছে ভারতীয়দের জন্য 50 টাকা মাত্র। 50 টাকার বিনিময়ে আপনারা সহজেই এর ভিতরে প্রবেশ করতে পারেন। দার্জিলিংয়ের সাইট সিনের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এই বাতাসিয়া লুপ। আপনারা সহজেই দার্জিলিং থেকে শেয়ার গাড়িতে মাত্র 30 টাকার বিনিময়ে চলে আসতে পারেন। এখান থেকেই আপনারা পায়ে হেঁটে ঘুম মনাস্ট্রি এছাড়া ঘুম রেল স্টেশন পর্যন্ত কিন্তু যেতে পারেন। এইবারের দার্জিলিং ভ্রমণটা কিন্তু একটু আলাদা। আমি কিন্তু একদম বর্ষাকালে এসেছি দার্জিলিং, গতবারও বর্ষাকালেই এসেছিলাম, তবে এবার কিন্তু শুধু বর্ষাকালে আসিনি, বর্ষাকালে বর্ষার সাথে এসেছি। কি আমি আপনাদের জানাচ্ছি, আমি কিন্তু এই ট্যুরে আমি একা আসিনি, আমার সাথে আমার ওয়াইফ বর্ষা, সে কিন্তু আমার সাথে এসছে। আমি দেখাচ্ছি আপনাদের। বর্ষা এদিকে আসুন, এই যে আমার ওয়াইফ বর্ষা। গোর্খা ওয়ার মেমোরিয়াল বা বাতাসিয়া লুপ একই জায়গা। ভারতের স্বাধীনতা যুদ্ধে নিহত নেপালি গোর্খা সৈনিকদের স্মৃতি উদ্দেশ্যে এই ওয়ার মেমোরিয়ালটি তৈরি করা হয়েছিল। এছাড়াও এর সামনে একটি লুপ আছে। লুপ অর্থাৎ একটি গোল স্থান, যেখান থেকে টয় ট্রেনকে সহজেই পাহাড়ের উঁচুর মাধ্যমে নিচে নামানো হয়, তাই এই জায়গাটির নাম বাতাসিয়া লুপ। যারা দার্জিলিংয়ে এসে টয় ট্রেনে জয়রাইড করতে চান তারা কিন্তু করতে পারেন। এখানে কিন্তু টয় ট্রেনে চড়ার এক আলাদা অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে। দার্জিলিং আসলে আপনারা কিন্তু দার্জিলিংয়ের এই জয়রাইডটা অবশ্যই করতে পারেন, খরচ একটু বেশি। এছাড়াও আপনারা নিউ জলপাইগুড়ি থেকে টয় ট্রেনের মাধ্যমেও কিন্তু আপনারা সরাসরি দার্জিলিং পৌঁছাতে পারেন, তবে সেটা কিন্তু একটু খরচ সাপেক্ষ এবং সময় সাপেক্ষ। ট্রেনের ভাড়া পড়বে প্রায় 1500 টাকার মতো এবং আসতে সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা। তবে যাত্রাপথ কিন্তু খুবই সুন্দর। দার্জিলিং পৌঁছানোর কিছুটা আগেই আমরা কাঞ্চনজঙ্ঘার এরকম সুন্দর একটা ভিউ পেলাম। এরপর দার্জিলিং স্টেশন পার করে আমরা আসলাম মল রোডের সামনে। মল রোডের কিছুটা আগেই গাড়ি আমাদের নামিয়ে দিল, কারণ মল রোডে গাড়ি নিয়ে যাওয়া যায় না, আপনারা জানেন যারা দার্জিলিং এসছেন। তো আমাদের হোটেলটা ছিল মল রোডের পিছনে জাকির হোসেন রোডের দিকে। তো আমরা মল রোড থেকেই প্রায় কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। তো আমরা এরপর গ্লেনারিস পেরিয়ে আমরা এগিয়ে চললাম মল রোডের দিকে, এবং মল রোডের পাশেই জাকির হোসেন রোডের উপর আমাদের হোটেল। মল রোডের সামনে এই বাদিকের যে রাস্তাটি দেখছেন, এই ঘোড়া রাস্তা বলে রাস্তা থেকে মাত্র 4 মিনিট পায়ে হেঁটে আসলেই আপনারা পৌঁছে যাবেন আমাদের হোটেলে। আমি যে হোটেলে ছিলাম, এই হোটেলটির নাম হচ্ছে হোটেল সানরাইজ। এখানে মাত্র 550 টাকায়, অবিশ্বাস্য হলেও এটা সত্যি, মাত্র 550 টাকায় থাকা খাওয়ার একটি অফার চলছিল। বর্তমানে কিন্তু অফারটি এখনও অ্যাভেলেবেল আছে, আপনারা এদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। 550 টাকার বিনিময়ে আপনি থাকা খাওয়া পেয়ে যাবেন। তবে এই হোটেলের একটি বিশেষত্ব হচ্ছে এখান থেকে কিন্তু ভিউ আপনারা অসাধারণ পাবেন। সকাল 9টার মধ্যে কিন্তু আমরা দার্জিলিং পৌঁছে গিয়েছিলাম। তো আমরা এরপরে এই হোটেলেই সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং এক্সপ্লোর করতে। সেই ভিডিও আমাদের পর শীঘ্রই আসবে। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।